আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো সকালবেলা খিচুড়ি রান্না করলাম আমাদের জন্য। জারিফের বাবা আমি খেলাম খিচুড়ি। আর ছেলে-মেয়ের জন্য রুটি তৈরি করলাম, ডিম পোস্ট করলাম। তো আমরা নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের। জয়া জারিফকে নাস্তা দিলাম। তারপর আমি জারিফের সাথে জারিফের স্কুলে গেলাম। তো ওর ক্লাস পার্টি ছিল। তো স্কুলে গিয়ে দেখি অনেক গার্ডিয়ানরা চলে আসছে। তো আমার ছেলে ভিতরে ঢুকে গেল তাড়াহুড়ো করে। তারপর আমি কি করব একটু ভিডিও করলাম চারপাশটা। তো এর আগে স্কুলটা অনেকবারই আমি ভিডিও করেছি। আমার ওদের স্কুলটা অনেক ভালো লাগে। তো আমার ছেলেও অনেক পছন্দ করে স্কুলে। ২-৩টা মাঠ আছে, ২টা মাঠ আছে। ভিতরে একটা স্কুলের মধ্যেই ২টা মাঠ। একটা ভিতরের দিকে, একটা একটু বাইরের দিকে। যাই হোক, তো স্কুলটা সুন্দর করে সাজাইছে। তো অনেক গার্জেনরা আসছে। তো আমিও গিয়েছি। তো আমি বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি। তো যতটুকুই ছিলাম আমি একটু ভিডিও করলাম। তো অনেকের সাথে কথা-টথা বললাম। তারপর বাসায় চলে আসলাম। কারণ ৩ ঘন্টা বসে থাকতে হবে। তো আমার বাসা তো স্কুল থেকে তেমন একটা দূরে না, সামনেই আছে। এজন্য বাসায় চলে আসছি। তোর বাবা গিয়ে ৩টার সময় গিয়ে নিয়ে আসছে। ওদের স্কুলে প্রতি বছরই ক্লাস পার্টি হয় নভেম্বরের দিকে। তো সবসময় তো ক্লাস পার্টিতে আমার ছেলে আসে বা মেয়েও আসতো। মেয়ে স্কুলে পড়ছে আগে। যাই হোক, তো আগে তো বসে থাকতাম ৩ ঘন্টা হলে ৩ ঘন্টা বা ২ ঘন্টা। ওরা তো ছোট ছিল। এখন তো মাশাআল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে। তো এখন দিয়ে যাই। তারপরে যখন ছুটি হয় তো পরে নিয়ে যাওয়া হয়। তো বেশিরভাগ ওর বাবাই নিয়ে যায়। আমি স্কুলে দিয়ে যাই। যাই হোক, তারপরে স্কুলে আমি বেশিক্ষণ ছিলাম না, চলে আসছি বাসায়। তো বাসায় আসার সময় পানি ফল কিনে নিয়ে আসছি। তো আমি এই ফলটা আমার অনেক পছন্দ। ছোটোবেলা থেকে আমি এটা অনেক পছন্দ করি, এই ফলটা। তো আমার ছেলে মেয়ে তো জারিফের বাবা ওই ফলটা তেমন একটা খেতে চায় না। তা আমি একাই খাই। তো আমার একার জন্য ওই নিয়ে আসছি। যাই হোক, আমি ফলটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি। তারপরে ছুলে নিলাম। তো বাহিরটা একটু কাটার মতো লাগে। যাই হোক, ভিতরটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। তো ছুলে নিলাম। তো আমি রান্না করতেছি আর পানি ফল খাচ্ছি। আমার এই ফলটা অনেক পছন্দ। যাই হোক, তারপরে ওর বাবা লাউ নিয়ে আসছে। তো লাউ মানে আমার বাসায় প্রতিদিনই একটা করে লাউ থাকে। ওর বাবা নিয়ে আসে। ওর জারিফের বাবার লাউটা অনেক পছন্দ করে। তো লাউটা আমি কেটে নিয়েছি, চোখলাগুলো কেটে নিয়েছি। এটা আমি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। ভাজিটা খেতেও অনেক মজা লাগে। যাই হোক, তো এখানে লাউটাও আমি পুরোটা কেটে নিয়েছি। তো লাউটা রান্না করে নিব। তো প্রতিদিনই যেহেতু লাউটা রান্না করতে হয়, প্রতিদিন তো আর একরকম হয় না, এক এক সময় এক এক রকম হয়। তারপরে জারিফের বাবা লাউটা যেভাবেই রান্না করি সে পছন্দ করে। আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করি। তো এখানে লাউটা হয়ে গেছে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব এখন। তো পুরোটা হয়ে গেছে। লাউগুলো একেবারে কচি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম লাউগুলো। তো লাউটাও হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম। আর লাউয়ের চোখলা সিম আলু দিয়ে ভাজি করেছি। তারপরে একটা মুরগির মাংস তরকারি রান্না করলাম। তো আমার ছেলে মেয়ে তো লাউ খাবে না, ভাজিটাও খেতে চায় না। যাই হোক, ওদের জন্য মুরগির মাংস রান্না করলাম। তারপর সন্ধ্যার সময় একটা নাস্তা তো তৈরি করতেই হয়, যাই রান্না করি। তো আমি বেশিরভাগ রুটিটাই বেশি তৈরি করি সন্ধ্যার সময়। ভাজি দিয়ে খাওয়া হয় বা আমার ছেলে মেয়ে চা দিয়ে খায়। তো মাঝে মধ্যে অন্যরকম একটু কিছু আলাদা রান্না করি। যেমন আজকে রান্না করেছি বুট আলু দিয়ে, সবজি দিয়ে। তো বুটটি আগে আমি রান্না করে নিব। তো এখানে আদা রসুন দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর কিছু দেওয়া হয়নি। তো পেঁয়াজ তেল দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। তারপর বুট আর আলুগুলি দিয়ে দিব। তো আলুটা দিলে একটু বুটটা খেতে ভালো লাগে। আমার মেয়ে আবার বুটের মধ্যে আলুটা খেতে পছন্দ করে। তো ওই জন্যই আলুটা দেওয়া হয়। আমার ছেলেও পছন্দ করে। তো আমি বুটটা সবসময় এরকমভাবে রান্না করি। তো এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিলে আর একটু ভালোভাবে বুটের মধ্যে মশলাগুলি যাবে আলুর মধ্যে। তারপর আমি যে সালাদগুলি কেটে রাখছি, শসা, গাজর, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ অল্প অল্প করে এখানে দিয়ে দিলাম। যেহেতু আমি যখন বুটটা হবে
তখন সালাদ দিয়ে খাওয়া যাবে, এই জন্য অল্প অল্প করে এখানে দিয়ে দিলাম। তো এর মধ্যে বুটটাও হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বুটগুলিও। তৈরি হয়ে গেল আমার ছোলা বুট। তো এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। যাই হোক, আমি আবার এই যে এখানে সালাদ কেটে রাখছি ছোট ছোট কিউব করে, তো সেটার সাথে মিশিয়ে খাবো। আর এখানে পেঁয়াজু করছি, তো আমি বুটের সাথে সবসময় একটা পেঁয়াজু থাকবেই, তো এটা খেতে ভালো লাগে। তো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো বুটগুলি আগে দিয়ে তারপরে শসা, টমেটো, গাজর, ধনেপাতা, কাঁচামরিচ, লেবুর রসও দিয়ে দিব। তো যে খাবারই হোক আমি সুন্দর করে ডেকোরেশন করে আমার ছেলে মেয়ের সামনে দিই। ওরা দেখলে হয়তো খাবারটা খেতে চাইবে, যে এরকম করে খাবারগুলি আমি সবসময় ওদের সামনে সাজিয়ে গুছিয়ে দিই, কারণ আমার ছেলে মেয়ে বেশিরভাগ বাইরের খাবারগুলি বেশি খায়। তো ঘরের খাবার ওরা একটু কম খায়। তো আমি চেষ্টা করি ওদের যে ওরা ঘরের খাবারগুলি বেশি খায়। যাই হোক, তো আমি সুন্দর করে আমার প্লেটটা সাজালাম, কিন্তু আমার ছেলে মেয়ের প্লেটটা এভাবে সাজানো যাবে না, কারণ যেহেতু ওরা শসা, টমেটো, গাজর ওরা কিছুই খাবে না, ধনেপাতাও না। তো ওদের বুট আর আলু দিব। তো আমার প্লেটটা আর জারিফের বাবার প্লেটটা সুন্দর করে এভাবে সাজালাম। তারপরে সব কিছু একবারে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে, সবজিগুলোর সাথে ছোলা বুট। যাই হোক, এটা খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগতেছে মাশাল্লাহ। তো আলুও আছে এটার সাথে। তো আমি যখন এই মৌচাক বা কোনো মার্কেটে যাই, যদি ছোলা বুট বিক্রি করতে দেখি আমি খাই, আমার এটা পছন্দ। তো এই জন্য ভাবলাম বাসায় আজকে তৈরি করি। তো আমার বাসাটা তো অবশ্যই আল্লাহর রহমতের স্বাস্থ্যসম্মত। তো তারপরে বাইরেগুলি অত স্বাস্থ্যসম্মত থাকে না, তারপরে আমরা খাই, কিছু করার নাই, ভালো লাগে এই জন্য। তো এটা যে সন্ধ্যা নাস্তা খাচ্ছি, তো এখানে আমি একটা পেঁয়াজু নিয়ে নিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের সন্ধ্যার খাবার আজকে। তো আমার ছেলেকেও দিলাম, তো আমি খেলাম।